সহযোগিতা প্রদান করা হয় সেগুলি হচ্ছে শিক্ষা, চিকিৎসা, ক্রীড়া এবং সাংস্কৃতিক যে ধরনের। জেলা পরিষদের বিভিন্ন খাত থেকে আয় ও প্রাপ্ত এডিপি অর্থের সমন্বয়ে বিগত অর্থ বছরের চলমান উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত সমাপ্ত সহ নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে 2024-25 এর বাজেট ঘোষণা করেছে জেলা পরিষদ। সদরে নীলফামারী সদর উপজেলায় দুটি মার্কেট নির্মিত হবে। একটি হলো চৌরঙ্গি ডিস্ট্রিক্ট মার্কেট, প্রাচীরটা নির্মাণ হচ্ছে, গেট নির্মাণ প্রক্রিয়াতে। আর ইতিমধ্যে যে ডাকবাংলোটি মেরামত করা সমাপ্ত হয়েছে, আমরা সকলের সাথে কাজ করে যাচ্ছি এবং সকলের সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছি। আর বিভিন্ন প্রশ্ন ধন্যবাদ স্যার। বৃহস্পতিবার দুপুরে নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মমতাজুল হক এর সভাপতিত্বে বাজেট পেশ করেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার। সদরে নীলফামারী সদর উপজেলায় দুটি মার্কেট নির্মিত হবে। একটি হলো চৌরঙ্গি ডিস্ট্রিক্ট মার্কেট। আমাদের 7টি ডাকবাংলো রয়েছে, কোনো বরাদ্দ দেওয়া হচ্ছে না সরকারি তরফ থেকে। নির্মাণ করতে হলে এটা জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে নির্মাণ করতে হয়, যা অত্যন্ত ব্যয়বহুল। এজন্য আমরা ডাকবাংলোগুলি সংরক্ষণের জন্য মেরামতের ব্যবস্থা নিয়েছি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আলহাজ মিজানুর রহমান, নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম, জেলা পরিষদের সদস্য সহ 6 উপজেলার উপজেলা চেয়ারম্যানগণ। জিয়ে রাখার জন্য আজকে প্রধানমন্ত্রী এটাকে ধরে রেখেছে। এটা প্রশাসন অথবা চলতি 2024-25 অর্থ বছরের এ বাজেটে জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম। অধিকাংশ পাম্পে আমরা কিন্তু জানি যে আমাদের একটি রাস্তা আছে শুধুমাত্র, যেটা সৈয়দপুর রাস্তাটি হইল সমস্ত রেকর্ড আপনাদের নামে আছে, কিন্তু আমরা যখন আপনাদের কাছ থেকে লিজ নিচ্ছি। সাধারণ সম্পাদক নূর আলম, নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত এবং সম্মানিত উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা পরিষদ সকলকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাংবাদিক শীষ রহমান সহ অন্যান্যরা। পরিষদের আসলে অনেক সম্পত্তি রয়েছে, এটি সবারই একটি একই মৌখিক ভাষার কথা আর কি, কিন্তু আসলে কতটুকু রয়েছে পরিমাণ, এগুলো আসলে আমরা এখনো অবগত নই। এটা একটু আমাদের জানার বিষয়। রাজীব চৌধুরী রাজু, ভোরের কাগজ, নীলফামারী।